সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনরা অনুষ্ঠিত করল ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা নিজেরাও রক্ত দিলেন এবং আরও বহু মানুষকে উৎসাহিত করলেন যেন তারা এসে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দেন। এই রক্ত চলে যাবে হাজরার পিপলস ব্যাংকে, সেখান থেকে পৌঁছে যাবে বহু মানুষের কাছে। এর জন্য তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে স্কুলের প্রিন্সিপালকে। আসুন দেখে নেওয়া যাক কেমন ছিল এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে এসেছিলেন RJ নীল সহ বহু নামী বিশিষ্ট ব্যক্তিত্বরা। নমস্কার, আমরা সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলের যিনি প্রিন্সিপাল তাকে পেয়ে গেছি। আজকে পুরো এই যে কাজটা হচ্ছে ওনারই অর্গানাইজেশনে এবং উনি আজকে এবং সমস্ত টিচারদের সাহায্যে। তো আপনি আজকে এই যে কাজটা করছেন, এই যে মহৎ কাজটা, এটার ব্যাপারে আপনি কি বলবেন এবং নতুন যারা রয়েছে এবং এই যে আজকে ব্লাডের ক্রাইসিস চলছে চারিদিকে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি মহৎ কাজটা আমি করিনি, করছেন আমার অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমার ছাত্ররা। বলতে গেলে প্রাক্তন ছাত্র বলতে হচ্ছে, কিন্তু আমি ওদের প্রাক্তন বলতে চাই না, আমি বলতে যদি ছাত্র, প্রাক্তন আমি লাগাতেই চাই না। ওরা অ্যালামনাই, ওরাই করছে, ওরাই সব কিছু আমাদের জানিয়েছে, আমরা এসেছি। যেটা আমার ছাত্রই মতো বললেন যে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থেকে অনেক সময় ভালো ব্লাড ডোনার পাওয়া যায় না। আপনি গিয়ে লাইনে দাঁড়ালেন, মেডিকেলে আপনি আনফিট হয়ে গেলেন। তারপরে উনি এটাও বললেন খুব স্পেসিফিক্যালি যে পলিউশন বা আদার ভেদমাস জিনিস মানুষের ব্লাডকে নষ্ট করে দিচ্ছে অনেকভাবে। যেমন আমার ইচ্ছে ছিল ব্লাড দেওয়ার, আমার বাধা হয়েছে প্রথম এইজ, দ্বিতীয়ত হচ্ছে আমি সুগার পেশেন্ট, তৃতীয়ত হচ্ছে আমি 24টা মেডিসিন খাই রোজ। সুতরাং আমার তো দেওয়া যাবে না, মানে ইচ্ছে থাকলে উপায় নেই। এরকম হয়তো অনেকেই রয়েছেন যারা ইচ্ছে থাকলেও দিতে পারছেন না। তো আমিও আমার ছাত্রের মতন বলবো যে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোসাইটাল অ্যাওয়ারনেস দরকার। মানুষ এগিয়ে আসুক, যুবক সমাজ এগিয়ে আসুক, এগিয়ে এসে আর একটা প্রাণ, আর একটা শরীর, আরও প্রাণ, আরও শরীর রক্ষা করুক। আমি শেষবার মতো ব্লাড দিয়েছিলাম আমার স্ত্রীর প্রাণ রক্ষার্থে, যদিও শেষ রক্ষা হয়নি, তারপর আর দেওয়া হয়নি আমার। এর আগেও দিয়েছি আমি। আর আমার স্বর্গত স্ত্রী প্রায় রক্ত দান শিবিরে থাকতেন, যেতেন। আর এই গোটা অনুষ্ঠানটাই যা আজকে হচ্ছে, এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করছে। আমার পার্টিসিপেশন আছে, আমার লিডার হচ্ছে ওরাই, দে আর দ্য সোশ্যাল লিডার। আপনি কতটা গর্বিত মনে করছেন যাদেরকে আপনি একদিন হাতে ধরে তৈরি করেছেন এবং তারা যে এরকম একটা মানুষের মতো মানুষ হয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট, কতটা গর্বিত মনে করছেন তার জন্য? আজকে একটা খুব গোল্ডেন ডে, 15ই ডিসেম্বর 2024। গর্বিত বলতে বোধহয় কম বলা হয়, গর্বিত পরে কোনো ভাষা আছে কিনা আমি জানি না। তো আমি বলতে পারি, যেটাকে ইংলিশে বলা ড্যাম প্রাউড অফ বিং দেয়ার টিচার। আমি অসম্ভবভাবে নিজেকে মনে করছি যে আমি একটা উন্নত মানুষ হয়ে গেছি এই উন্নত শ্রেণীর ছেলেদের মেয়েদের সঙ্গে থেকে থেকে। ওরা আমাকে শিক্ষা দিল, আজকে ওদের কাছে আমি শিক্ষা দিলাম যে এই বয়সে যে ইচ্ছে হলে এই সমাজের জন্য, মানুষ প্রজাতির জন্য অনেক কিছু করা যায়। ছাত্ররাই কিন্তু একদিকে শিক্ষক। তো এক্ষেত্রে আমার গর্ব সীমা ছাড়িয়ে, আমার ভালোবাসা ওদের জন্য সীমা ছাড়িয়ে, সীমানাহীন, যেন মনে হচ্ছে যেন আমি মহাব্রহ্মাণ্ডে ওদের নিয়ে বিচরণ করছি। আমার খুব আনন্দ হচ্ছে, গর্ব বলে কম বলা হবে, আমি উচ্ছ্বসিত হয়ে গেছি, এক্সট্যাটিক হয়ে গেছি। ওরা সত্যিই, ওরা মানুষের আমার মানুষ হয়েছে, ওরা আরও বড় হবে। আমি এই প্রার্থনা ঠাকুরকে করি, বড় হোক, অনেক বড় হোক, অলমাইটি অনেক বড় করে নিই। ওরা আরও যেন সোশ্যাল ওয়ার্ক করতে পারে, সমাজসেবা করতে পারে, সমাজকে সাহায্য করতে পারে, এই ভেঙে পড়া প্রায় দুর্বল সমাজকে শক্তিশালী করতে পারে, এনথুজ করতে পারে, উৎসাহিত করতে পারে।
সত্যিই আমি গর্বিত। তার থেকে বোধহয় আরও বেশি কিছু আমার ভাষা জ্ঞান অতটা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনি যে সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে এসছেন, এই মহৎ যে কাজটা হচ্ছে সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমার পাড়া মহৎ, আমার পাড়ায় অবস্থিত স্কুল অনেক মহৎ। তার কারণ 1962 সাল থেকে, রাদার 1961 সাল থেকে যেভাবে তারা মানুষের পরিষেবা দিয়ে আসছেন, প্রচুর স্টুডেন্ট এখানে পড়েন, অ্যান্ড দ্য অ্যালুমনাই ইজ ভেরি স্ট্রং। We have sir also with us. It is an honor, and I am honored that I have been given an invitation to come here. আমি খুব নিজেকে ধন্য মনে করছি এরকম একটা ইনস্টিটিউশনে আসতে পেরে, এতগুলো মানুষের সাথে কথা বলতে পেরে, এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বা বাকি যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস স্কুলের থাকে, এটা রিমার্কেবল। এক কথায় অত্যন্ত রিমার্কেবল এবং শিক্ষণীয়। আচ্ছা, এখন তো ব্লাডের ক্রাইসিস সব জায়গাতেই, তো যারা রয়েছে তাদেরকে আপনি কিভাবে উৎসাহ করবেন যাতে আরও মানুষ এগিয়ে আসে, ব্লাড যাতে আরও ডোনেশন করে, কারণ এটা তো এখন প্রচণ্ডভাবে লাগছে। দেখুন, ব্লাডের একটা ক্রাইসিস অনগোয়িং রয়েছে। তার কারণ হচ্ছে ব্লাড ডোনার কমছে আমাদের সংখ্যায়, এবং পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারের যে পলিউশন, সেই পলিউশনের ক্ষেত্রে এখন ব্লাড সবাই দিতে পারে না। ধরুন, আপনি লাইনে দাঁড়ালেন, আপনি সাথে সাথে যে ব্লাড দিতে পারবেন, আপনাকে প্রথমে এলিজিবল হতে হবে ব্লাড দিতে গেলে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু কমছে পপুলেশনের ভেতরে। দেয়ার আর মেনি ফ্যাক্টরস, কিন্তু যারা ব্লাড দিচ্ছে তাদেরকে উৎসাহ করতে হবে। শুধু এটা আমার দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রেসের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, এবং সকলের দায়িত্ব অ্যাওয়ারনেস তৈরি করা ব্লাড ডোনেশনে। এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আজকে যে ক্যাম্প হচ্ছে, সেটা প্রচুর মানুষ উপকৃত হবে। এখন আমরা জানি না যে এই ব্লাডটা কার কাজে লাগবে, প্রত্যেকটা মানুষের কখন কোথায় কাজে লাগবে বুঝে যায়। তাই এটা অনেক বড় একটা দান, এবং এই দান তো অন্য বাজারে কিনতে পাওয়া যায় না, কোনো ডিপার্টমেন্টাল স্টোরে দিস ইজ নট অ্যাভেলেবেল। এটা আমরা আমাদের বডি থেকে জেনারেট করে দিই টু হেল্প অ্যানাদার বডি টু সার্ভাইভ, অ্যানাদার সোল টু সার্ভাইভ। এটা একটা মহৎ কাজ, এবং এই মহৎ কাজ চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে গেছি আরজে নীলকে। আজকে আমি যে স্কুলে এসেছি, এই স্কুলের অন্যতম প্রাক্তন স্টুডেন্ট বলা যায়। তো প্রাক্তন আমি বলবো না, কারণ স্যার একটু আগেই বেশ অনেক কিছু বললেন যেটা প্রাক্তন বলা একেবারেই উচিত নয়। তো আমি আরজে নীলদার কাছ থেকে জেনে নেবো এখানে এসে কেমন লাগছে, এবং আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেই ব্যাপারে তিনি কি বলছেন। আমার কাছে সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ আমি সবচেয়ে বেশি বড় সম্পর্ক বোধহয় এই জায়গাটার সঙ্গেই কাটিয়েছি। অ্যান্ড দেন আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্কুলে আমি শুধু ছাত্রই নয়, আমি খুব অল্প কিছু দিনের জন্য হলেও আমি পড়িয়েওছি। এবং সত্যি কথা বলতে কি, ওই টাইমটা ছোট হলেও, ওই গুড থিংস কাম ইন স্মল প্যাকেজেস বলা হয় না, সো ওই টাইমটা আমার কাছে সেরকম। যাই হোক, আজকের যে প্রোগ্রামটা ডেফিনেটলি ইটস এ ভেরি নোবেল কজ, এবং যার জন্য আমাদের সকলের এখানে আসা। সেই একটি হিন্দি ছবি আছে, বিখ্যাত ছবি, খুব অবৈজ্ঞানিকভাবে তারা রক্ত দিচ্ছিলেন, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না আর ঋষি কাপুর। ছবির নাম আমার একবার অ্যান্থনি। কিন্তু তারা একজনকে বাঁচানোর জন্য রক্তটা দিচ্ছিলেন। ইনসিডেন্টলি সেই ছবিতে তিনি তাদের মা। কিন্তু আমরা আমাদের যারা পরিচিত বা অপরিচিত, তাদের সকলের জন্য একটু একটু রক্ত যদি দিতে পারি, তাহলে পরে কোথাও না কোথাও গিয়ে অন্যদের হেল্প হয়। এবং হেল্প শুধু হয় না, হয়তো ক্রাইসিসের সময়, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দেখেছি যে রক্তের খুব দরকার পড়ে, এবং তখন যাদের এই রক্তের দরকার তারা খুব একটা কর্তব্য বিমূঢ়র মতন একেবারে খুব খারাপ অবস্থায় থাকেন, তারা কি করবেন বুঝতে পারেন না। আই এম শিওর আজকের এই আমাদের এই অধ্যায়টা যেটা হলো সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে, এর মাধ্যমে সেই সমস্ত মানুষদের যাদের সত্যি সত্যি রক্তের দরকার, তারা উপকৃত হবে। এবং আগামী দিনে আরও এরকম কাজ আমরা দেখব সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলের মাধ্যমে। আর প্রিন্সিপাল স্যারকে ডেফিনেটলি থ্যাংক ইউ বলতে চাই আমাকে এখানে ডাকার জন্যে।
আমি ওনার ছাত্র, আমাকে ডাকার দরকার নেই, আমি সবসময়ই এখানে আসতে ভীষণভাবে আগ্রহী, আর স্যারের সঙ্গে দেখা হয়ে গেল, সো দ্যাটস আ বোনাস। থ্যাংক ইউ সো মাচ। And congratulations to all the ex-students who have organized such a good thing for the society. I'm very much proud to be one of you. As sir said, 94 batch was really very thankful to BS sir, because that time we used to call sir as BS sir, now he is the principal sir, and whatever today I am is because of him. Two persons are there in my life, one my father and BS sir, who have shown me a path to do good thing for the society. So I am very grateful to him. I treat him as my father. Whenever I am in any kind of crisis or I was in any problem, I used to call sir, sir used to give me solution, and those solutions really work for me. So I will ask every student to follow this person. Whatever he says good thing, and it works in your life. And I have so many things to say, but I'm not a good speaker like sir. See, so it is becoming tough for me to speak in front of the world. I never given any blood to anyone since my lifespan, because of that I'm a cancer patient and the people are not taking my blood. I'm already taken a 17 double setting radiation, so they are not accepting my blood, and that is the main reason I'm not giving any blood to anyone. But I believe everybody is, I request to each and everyone to donate your blood to save somebody else, because everybody needs our blood sometimes, not in every time, because the people sometimes facing some problem, and that time people need the blood, and that time if we are not helping the people, then we are not belonging in our society. I believe so. Okay, so I request each and everyone, those who are not willing to give in the blood, please donate your blood if it is possible for you, for to save the other life. Thank you. Blood is essential for the needy patients, poor patients. So blood is life. So you are organizing this program. I do thank you and congratulate for this program. Our alumni association, ex-students of St. Joseph and Mary School. This is very good organization. This is very, I do thank you, all of you. Thank you. নমস্কার, আমরা পেয়ে গেছি সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলের এক্স স্টুডেন্ট। আমরা শুনে নেব আজকে যে পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, তারাই সমস্তটা করেছেন। তো আজকে মহৎ কাজের সাথে থাকতে পেরে তাদের কেমন লাগছে? দেখো, এটা আমাদের প্রত্যেক বিইং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মেম্বার, আমাদের যতজন এক্স স্টুডেন্টরা আমরা এক্সপেক্টই করিনি তারা আসবে, তাদেরকে বেশি করে আমরা ধন্যবাদ জানাই এবং থ্যাঙ্কস জানাই। কেননা আজ আমি কিছুটা কাজের জন্য আমি পিছিয়ে পড়েছিলাম, কিন্তু এই রোহান, সৌরাশিস, অয়ন্তিকা, যাদের নাম না নিলেই নয়, আদার্স আরও যারা আছে, শ্রীদীপ, বাকি যারা আছে, এরা এই জায়গাটা খুব ভালোভাবে মেকআপ করেছিল। তো আমাদের টার্গেটটা ছিল যে একটা আমাদের বেসিক্যালি টার্গেট হলো যে আমরা কিছু ভালো কাজ করব। তো আমরা প্রিন্সিপাল স্যারকে অবশ্যই থ্যাংক ইউ, কেননা আজকে যদি স্যার এটা অ্যারেঞ্জমেন্ট না করে দিত, প্রিন্সিপাল স্যার, সুইমল স্যার, অমরদা, সোহমদা, আদার্স স্কুলের যত টিচার্সরা আছে, নন টিচিং স্টাফ এবং মাসিরা যারা আছে, ছুটির দিনও তারা আমাদের সাথে রয়েছে। স্কুল যে আমাদেরকে একটা জায়গা দিয়েছে, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। তো এবার আমাদের ফার্স্ট টাইম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমাদের একটা ছোট্টখাটো এক্সপিরিয়েন্স হচ্ছে। নেক্সট আশা রাখছি আরও বড় করব, আমাদের নেক্সট আরও প্রোগ্রাম রয়েছে। তো সব মানুষের আশা পূর্ণ হয় না, কিন্তু আমাদের যেহেতু আমরা একত্রভাবে ছিলাম, আছি, একটা হয়েছে, বাকিগুলো আরও রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও, যে তুমি তোমার সময় বার করে এসছো একদিনের নোটিসে, ভেরি শর্ট নোটিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
এই যে মহৎ উদ্দেশ্যের যে কাজটাতে তুমি থাকতে পারলে বা নিজে রক্ত দিলে, এর আগেও মনে হয় দিয়েছো যা শুনলাম, তো কতটা আনন্দিত লাগছে এবং কি বলতে চাও? না, খুব ভালো লাগছে। এগুলো সোসাইটির জন্য করা খুব দরকার, কারণ ব্লাড ডোনেশন সবারই উচিত। অনেকে ভয় পায়, এটা আমাদের স্কুলের জন্য আরোই চলে এলাম। আচ্ছা, তো যারা মানে ধরুন দিতে পারছে অথচ দিতে আসতে পারছে না, তাদের কিভাবে উৎসাহ দেবেন? না, তাদের ব্লাড ডোনেশন করা খুবই দরকার, কারণ রক্ত সবার প্রয়োজন। অনেকে ভয় পায়, বাট একবার দিয়ে দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? প্রসেনজিৎ দে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনারা আজকে যে অর্গানাইজটা করেছেন এবং আজকে অনেকেই দেখলাম এখানে রক্তদান করেছে এবং এই রক্ত হাজরা পিপল ব্যাংক যে এসছে তাদের ওখান থেকে অনেকের কাছে ডিস্ট্রিবিউট হবে, তো এই মহৎ উদ্দেশ্যে থাকতে পেরে আপনার নিজেকে কি মনে হচ্ছে? নিজে খুব ভালো লাগছে যে এরকম একটা অর্গানাইজেশনের সাথে নিজেকে যুক্ত করে এবং আরও লোককে যুক্ত করাতে পেরে ভালো লাগছে। হ্যাঁ, আর যারা ধরুন দিতে চায়, আসতে পারছে না, ভয় পাচ্ছে বা বিভিন্ন কারণের জন্য আসতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, মন সাহস করে দিলে মানে এটা মহৎ কাজ হচ্ছে একটা, একটা ব্লাড দিলে এই ব্লাডটা যা দরকার সেটা পাবে। এটা যদি মনে করি যে আমি আরেকজনকে হেল্প করছি, হ্যাঁ, করে আমি দিতে আসছি, তো এটা অনেকটা মনটা সাহস পাওয়া যায়। আপনার নাম? আমার নাম সিদি পাই। বাই প্রফেশন কিসের সাথে যুক্ত আছেন? বাই প্রফেশন আমি বিজনেস করি। থ্যাংক ইউ স্যার। আজকে রক্ত দিয়ে মানে এই যে মানুষের জন্য তুমি যে আজকে রক্ত দিলে এক্স স্টুডেন্ট হিসেবে, কতটা মানে নিজেকে গর্বিত মনে করছো, বা নতুন যারা রয়েছে বা এই যে ব্লাড ক্রাইসিসে যারা মানে এত কষ্ট পায় তাদের ব্যাপারে তুমি কি বলবে? আমি বলতে চাই যে খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখুন, টাইমে ওষুধপত্র ভালোভাবে খান, আর নিজের লাইফটাকে ভালোভাবে মেনটেন করুন, আর কিচ্ছু না। আর এই ব্লাড দেওয়ার ব্যাপারে বা ব্লাড ডোনেশনের ব্যাপারে, ব্লাড ডোনেশন দেওয়াটা দরকার কেন? সবসময় ব্লাড পাওয়া যায় না। ব্লাড ডোনেশন করলে কি যাদের অসুবিধা আছে, যারা গরিব মানুষ, তাদেরকে কি ব্লাডটা দিলে তাদেরও অসুবিধা কাজে লেগে যায়। তাই জন্যই আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? আমার নাম সুরেশ দত্ত। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। পক্ষ থেকে আপনাকে, আপনি এই যে মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পেরেছেন, তাতে আপনি কতটা খুশি? আই এম ভেরি মাচ হ্যাপি। আমি অনেক খুশি পাচ্ছি এটার করে। মানে এটা আমি ফার্স্ট টাইম করি? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম করেছি। আচ্ছা, তো আপনার এই রক্তটা এই যে অনেক যারা পাচ্ছে না রক্ত তাদের কাছে যাবে, এই কাজটা যে আপনি করতে পারলেন, এর জন্য মানে আপনি বাকিদের কি বলবেন? মানে অন্যদেরকে এগিয়ে আসার উৎসাহ দেবেন? হ্যাঁ, সবাইকে একটু এসে এখানে এইভাবে দিলে কি হয় কি, যখন যারা চায় তখন ওরা হেল্প পাবে। এভাবে যখন যারা কেউ দেবে, তারপরে তো যাকে চাই না, তো অনেকজনকে হয় কি রক্ত পায় না, রক্তের ক্রাইসিস হয় প্রচুর। হ্যাঁ। আপনার নাম? শিবাঙ্গী জয়সওয়াল। থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার, আমরা চ্যানেলে পেয়ে গেছি আরও একজন মানুষকে যিনি আজকে সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে এখানে ব্লাড ডোনেশন করলেন। তো আপনি করে কতটা মানে এক্সাইটেড তো আমি বলবো না, যে এই যে আজকে মানুষের ব্লাড নিয়ে এত ক্রাইসিস চলছে বা মানুষ দিতে পাচ্ছে না, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন এবং এই কাজের সাথে যুক্ত থাকতে পেরে আপনি নিজেকে কি মনে করছেন? যুক্ত রাখতে পেরে মনে করলাম আমার যে দায়িত্বটা সেটা আমি পালন করতে পেরেছি। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এখনকার দিনে সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, তো আমি ব্লাড দিয়ে যদি কারো কোনো হেল্প করে থাকতে পারি তো সেটা মনে হয় আমার কাছে একটা চান্স এসেছে, আমার নিজের জায়গাটাকে নিজের লোককে হেল্প করতে পেরেছি। যদি করে সত্যি কারো হেল্পে লাগে তাই মনে করি করাটা ভালো, নিজের জন্য ভালো আর সমাজের জন্য ভালো। আর স্কুলের এই উদ্যোগ আপনারা যে পুরনো স্টুডেন্টরা মিলে করেছেন আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ একটা ভালো কাজও করছেন। একটা পুরনো বন্ধুদের সাথে গেট টুগেদার করাটা এটা খুব দরকার। তো ওভারঅল জিনিসটা আমি বলবো খুব ভালো জিনিস, এইভাবে আরও এগিয়ে যান। আপনার নাম? আনন্দ পাই। কিসের সাথে যুক্ত আছেন আপনি? আমি অ্যাকচুয়ালি প্রফেশন হচ্ছে আমার টিচিং, আমি টিচিং প্রফেশনে যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনি এই মহৎ কাজে যুক্ত হলেন, যেটা হচ্ছে যে অনেকেই রক্তের ক্রাইসিসে তারা কেউ মারা যায় বা পরিবারের লোক নিজেদের আত্মীয়দের হারায়, তো আপনি আজকে এই যে রক্তটা দিতে পারলেন, আপনি কতটা খুশি? ভালো খুশি, কিন্তু মানে মোটামুটি দিতে আমার ভালো লাগছে। ভবিষ্যতে দিতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর যারা ধরুন আপনি কি বলবেন নতুনদের যে এই কাজে এগিয়ে আসার জন্য কি বলবেন? আরও সবাইকে বলবো এগিয়ে আসতে এই কাজে, সোশ্যাল ওয়ার্কে, আর আমাদের জন্য যোগদান করে গরিব দুঃখীদের বা যারা আছে যাদের রক্তের ক্রাইসিস হচ্ছে তাদের পাশে দাঁড়াতে। আপনার নাম? থ্যাংক ইউ স্যার।